হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝে নিয়ে গিয়েছেন যে আমি কোন টপিকের ওপর ভিডিওটা করতে চলেছি। অবশ্যই আজকে এই ভিডিওটা হতে চলেছে আপনারা যারা WBPSC ক্লার্কশিপ মেইন এক্সামে বসতে চলেছেন তারা ক্লার্কশিপের মেনের যে আপনাদের সিলেবাস সেটা সম্বন্ধে একটু জেনে নিন। আমি এই রিলেটেড ভিডিও এখনও পর্যন্ত যেহেতু আপলোড করিনি, তাই আপনারা আমার চ্যানেলে কিন্তু এটা পাবেন না। তো আমি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি কোন আপনাদের টপিকে কত নাম্বার থাকে এবং আপনারা কতটা করে লিখবেন। আপনাদের রিপোর্ট থাকে বা প্রেসি থাকে, ট্রান্সলেশন থাকে, সেগুলো সম্বন্ধেই এই আলোচনা করব আমি এই ভিডিওটাতে। আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর বেশি কিছু বলবো না, আমি চলুন ভিডিওটা শুরু করি। এটা আমি অফিসিয়াল একটা পিডিএফ, যেটা পিএসসি যখন নোটিফিকেশান বের হয় ক্লার্কশিপের 2019, তার আমি এটা পিডিএফ ডাউনলোড করেছি। আর তখন পুরনো পিএসসি যে ওয়েবসাইট সেখানে এই নোটিশটা আপলোড করা হয়েছিল। বর্তমান ওয়েবসাইটে এই পিডিএফটা আপনি পাবেন না। আর এখানে আপনাদের সমস্ত যে এক্সামের প্রসেসটা সেটা বলা হয়েছিল। তো একদম আমি শেষের দিকে যদি চলে যাই তাহলে এক্সামের স্কিম অ্যান্ড সিলেবাস সম্বন্ধে দেওয়া রয়েছে। এখানে পার্ট 1 এক্সামিনেশান সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ পার্ট 1 আপনারা সবাই দিয়েছেন এবং কাট অফ রিলেটেড আমি ভিডিও করেছি। কোশ্চেনের আপনাদের 4টা যে সেশন হয়েছে তার ওপর বেস করে আপনাদের একটা কাট অফ ভিডিও আপনাদের প্রোভাইড করেছি। সেখানে আমি বলেছি যে সমস্ত ক্যান্ডিডেট ইউআরদের যারা 55 পাচ্ছেন তারা অবশ্যই প্রিপারেশানটা শুরু করে দিন, কারণ 55 এর বেশি আপনাদের কাট অফ যাওয়ার চান্স খুবই কম আছে। ঠিক আছে, 50 থেকে 55 হতে পারে, কিন্তু এর বেশি হওয়া কিন্তু সম্ভব নয়। তো এবার আমি একটু পার্ট 2 সিলেবাসটা দেখে নিই কী বলেছিল। পার্ট 2-র যে সিলেবাসটা বলেছিল সেটা হলো, পার্ট 2 শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন অন গ্রুপ এ একটা বলা রয়েছে, আর একটা বলা হয়েছে গ্রুপ বি। গ্রুপ এটা সবার জন্য যেটা আপনাদের ইংলিশ থাকবে, আর গ্রুপ বিটা যেটা আপনাদের মাদার টাং যেগুলো থাকবে, মাদার ল্যাঙ্গুয়েজ, সেটার উপর আপনাদের কোশ্চেন থাকবে। যারা বাঙালি তারা বেঙ্গলি বা হিন্দি দিতে পারে, কেউ উর্দু দিতে পারে, নেপালি দিতে পারে, সাঁওতালি দিতে পারে। এটা কিন্তু যখন তারা ফর্ম ফিল আপ করবে তখনই তারা এটা চুজ করে নিয়েছিল। ঠিক আছে, তো এই যে পয়েন্টগুলো এগুলো তারাই কিন্তু চুজ করেছিল যে তারা শুরুতে কোন পরীক্ষার জন্য তারা বসবে। যদি তারা প্রিলিমিনারি পাস করে তাহলে এই পার্ট বি, গ্রুপ বি যেটা। তো এখানে আপনারা বললাম যে যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে আর বেশিরভাগের মাতৃভাষা বাংলা, তাই বাংলাটাকেই সবাই চুজ করে। ঠিক আছে, বলেছে ক্যারিং 50 মার্কস ইচ ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, অর্থাৎ আপনাদের গ্রুপ এ যেটা রয়েছে সেখানেও আপনাদের 50 নাম্বার থাকবে এবং গ্রুপ বি সেখানেও আপনাদের 50 নাম্বার থাকবে। দ্য ডিউরেশন অফ পার্ট 2 এক্সামিনেশান শ্যাল বি 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা আপনাদের এক্সামটা হবে এবং তার মধ্যে আপনাদের গ্রুপ এ এবং গ্রুপ বির যতগুলো টপিক থাকবে সব টপিকগুলো আপনাদের লিখতে হবে। ঠিক আছে, the elementary knowledge in computer operation and ability of typing and computer of the candidate shall be judged only after they are found qualified in part 1 and part 2. আমি যাচ্ছি না এই ব্যাপারটা, কারণ আপনারা যদি পার্ট 1 এবং পার্ট 2 কম্বাইন করে যে মার্কসটা হবে সেই মার্কসটাতে আপনি যদি ক্লিয়ার করেন, যে কাট অফ থাকবে যতজন ক্যান্ডিডেট নেওয়া হবে সেটা যদি ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনাকে কম্পিউটার টাইপ টেস্টের জন্য ডাকা হবে। সেটাতে আমি এখন যাচ্ছি না, আমি এখন মেইন এক্সামের সিলেবাস নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো এবার আপনাদের চলে যাই এই জায়গাটা, যে পার্ট 2। পার্ট 2 ফার্স্ট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ এ রয়েছে, গ্রুপ এর মধ্যে এখানে আপনারা 3টা টপিক পেয়ে যাবেন। গ্রুপের মধ্যে এখানে আপনারা 3টে টপিক পেয়ে যাবেন। একটা হচ্ছে দেখুন রয়েছে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অন ম্যাটেরিয়াল সাপ্লাইড। অবশ্যই এখানে আপনাদের কিন্তু পয়েন্ট দেওয়া থাকবে। এটা আপনারা অনেকেই জানেন না যে এই যে রিপোর্ট আপনারা যে লিখবেন, ঠিক আছে, ইংলিশে এই যে রিপোর্টটা আপনারা লিখবেন এখানে আপনাদের কিন্তু
পয়েন্ট সাপ্লাই করা হবে, সেই পয়েন্টের ওপর বেস করে আপনাদের রিপোর্ট লিখতে হবে। আচ্ছা, কোনটায় কত নাম্বার থাকবে সেটাও আমি বলছি, এবং কটা করে লিখতে হবে সেটাও আমি বলছি। আরেকটা আপনাদের থাকবে যেটা হচ্ছে সামারি বা প্রেসি, যেটাকে বলেন সামারি থাকবে, ঠিক আছে। আর একটা আপনাদের থাকবে সেটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম, আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা আপনি চুজ করবেন সেখান থেকে। অর্থাৎ যারা আপনারা বাংলা সিলেকশন করবেন তারা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করবেন, যারা হিন্দি করবেন তারা হিন্দি থেকে বাংলা, হিন্দি থেকে ইংরেজি ট্রান্সলেশন করবেন, এই রকম, ঠিক আছে। এবার আমি চলে যাই নাম্বারের জায়গাগুলো যে কেমন থাকবে। আচ্ছা, ইংলিশ রিপোর্ট, যেটা ইংলিশ রিপোর্ট, এখানে ম্যাক্সিমাম যে ওয়ার্ড সেটা কিন্তু আপনাদের 150 ওয়ার্ড থাকবে, ঠিক আছে। এই 150 ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাকে লিখতে হবে, 150 ওয়ার্ডের মধ্যে এই রিপোর্টটা লিখতে হবে। আচ্ছা, এই যে প্রেসি বা সামারি, এটা কিন্তু আপনাদের টোটাল যে সিনটা দেবে বা প্যাসেজটা দেবে তার 1/3 আপনাদের হবে। অর্থাৎ যদি টোটাল কোনো একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেখানে যদি 30টা ওয়ার্ড থাকে, তাহলে আপনাদের 1/3 মানে 10টা ওয়ার্ডের মধ্যে আপনার প্রেসিটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে, 1/3 হবে। আর ট্রান্সলেশন আপনাদের যেমন থাকে সেভাবে বেঙ্গলি টু ইংলিশ আপনারা ট্রান্সলেশন করবেন। অবশ্যই গ্রামার মেনটেন করে ট্রান্সলেশনগুলো করতে হবে, ঠিক আছে। তো এই টোটাল যে পোর্শনটা রয়েছে, এই টোটাল যে পোর্শনটা আপনাদের থাকছে, এই টোটাল পোর্শনটা কত বললাম, এই টোটাল পোর্শনটা এই তিনটা মিলে আপনার 50 নাম্বার, ঠিক আছে। সেম জিনিস আমি যদি বাংলার ক্ষেত্রে চলে যাই, সেক্ষেত্রে যেটা আপনাদের ইংলিশ রিপোর্ট থাকে সেখানে এটা বাংলা প্রতিবেদন এখানে থাকবে, অর্থাৎ বেঙ্গলি রিপোর্ট বাংলা প্রতিবেদন থাকবে। যেখানে আপনাদের সামারি বা প্রেসি থাকে সেখানে বাংলার ক্ষেত্রে সারাংশ আপনার লিখতে হবে। আর যেটা আপনারা এক্ষেত্রে বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন করেন, এখানে ইংলিশ থেকে বেঙ্গলি আপনাকে ট্রান্সলেশন করতে হবে। তো সেম জিনিস। আর এটাতেও টোটাল আপনাদের নাম্বার যেটা থাকবে সেটা হলো 50 নাম্বার। এখানেও আপনার নাম্বার যেটা থাকবে সেটা হলো 50 নাম্বার। তো এখানে টোটাল 50, এখানে টোটাল 50, টোটাল আপনাদের 100 নাম্বারের এক্সাম হবে। এর জন্য যে টাইমটা আপনারা পাবেন সেটা হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টা আপনারা টাইম পাচ্ছেন। ব্যাপারটা ভাবুন, 1 মিনিট আপনারা এখান থেকে সময় পাবেন, 1 ঘন্টা আপনারা এখান থেকে সময় পাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে 1 ঘন্টা আপনারা এখান থেকে সময় পাচ্ছেন। তাহলে এখান থেকে ভাবুন, আপনারা টোটাল টপিক হচ্ছে এখানে 6টা, তার জন্য আপনারা টাইম পাচ্ছেন হচ্ছে 60 মিনিট, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা টপিকের জন্য আপনাদের যে টাইমটা থাকছে সেটা হচ্ছে 10 মিনিট। তাহলে 10 মিনিট করে করে আপনারা যদি একটা টপিক করতে পারেন, তাহলে টোটাল 6টা টপিক আপনারা কভার করে আসতে পারবেন এখানে, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে। আর যেটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে, আদারওয়াইজ সেখানে সিলেকশান পাওয়ার চাপ আর রয়েছে। যদি আপনারা 6টার মধ্যে 6টা যদি করতে পারেন তাহলেই আপনারা এখান থেকে সিলেকশান পাবেন। আচ্ছা, এবার আমি এখানটায় একটু নাম্বারের ডিসে চলে যাই। তো টোটাল আপনাদের কত নাম্বার বললাম, একটা পার্ট থেকে 50 নাম্বার, 50 নাম্বার এখানে থাকবে। তার মধ্যে আপনাদের 3টা পার্ট থাকছে। একটা আপনাদের বললাম যে রিপোর্ট লিখতে হবে, একটা আপনাদের প্রেসি লিখতে হবে, একটা আপনার ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে। এই যে ইংলিশ রিপোর্ট লিখবেন, যেটা 150 ওয়ার্ডের মধ্যে বললাম, এর জন্য আপনারা যে নাম্বার থাকবে অ্যালোকেট, সেটা হচ্ছে 15 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রেসি করবেন, এর জন্য আপনার নাম্বার থাকবে কত, 15 নাম্বার। আর এই যে ট্রান্সলেশন করবেন, ট্রান্সলেশনের জন্য নাম্বার আপনার থাকবে সেটা হচ্ছে 20 নাম্বার। তো 15, 15, 30, 20, 50। তো এই হচ্ছে টোটাল আপনাদের নাম্বারের ডিস্ট্রিবিউশান। তেমনি বাংলার ক্ষেত্রেও আমি যদি প্রতিবেদন সেখানেও দেখি, সেখানে 15 নাম্বার, সামারি বা সারাংশ এখানেও দেখে নেব 15 নাম্বার, ট্রান্সলেশন এটাতে আমরা দেখে নেব 20 নাম্বার। তো এইভাবেই কিন্তু আপনাদের টোটাল যে ক্লার্কশিপ মেন সেটা কিন্তু কমপ্লিট হবে। আপনারা অবশ্যই পার্ট 1 এক্সাম দিয়েছেন এবং বুঝে নিয়েছেন কোশ্চেন দেখার পরে যে খুব একটা টাফ কোশ্চেন হয়েছে। তো সেক্ষেত্রে যারা 55 পাচ্ছেন, বললাম আরেকবার 55 পাচ্ছেন, তারা অবশ্যই স্টার্ট করে দিন প্রিপারেশান। এখানে আমি আপনাদের যে রিপোর্টগুলো, এই রিপোর্ট প্রোভাইড করার চেষ্টা করছি। রিপোর্টগুলো খেয়াল করুন এবং ফলো করুন, নিজেরা নোট ডাউন করে রাখুন
আর অবশ্যই এই 15 নাম্বারকে টার্গেট করুন। আর বাকি যদি আমি জিনিস বলি যে আপনারা এই ট্রান্সলেশন কোথা থেকে করবেন, তো পিকে দে সরকারের যে বই রয়েছে ইংলিশ বই, ঠিক আছে, পিকে দে সরকারের যে ইংলিশ বই রয়েছে সেখান থেকে আপনারা পুরো যে ট্রান্সলেশন সেটা রেডি করুন। হ্যাঁ, আর সামারিও কিন্তু ওখান থেকে পাবেন আপনারা, সামারি ওখান থেকে পেয়ে যাবেন কিছু। হ্যাঁ, আর কিছু সামারি আপনাদের নিজে থেকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এটাই আপনাদের মেনের সিলেবাস আমি আলোচনা করে দিলাম। আর কোনো যদি আপনাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাইকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।